এখন ভগবান রামচন্দ্র দু হাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন। আর যখন এই চোখের জলটা মুছে নিচ্ছেন, সতী মনে মনে ভাবছে যে আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি চ্যালেঞ্জে জিতে গেছি। আমি চ্যালেঞ্জ করে এসেছিলাম যে তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব, আমি প্রমাণ করে দেব যে রাম ভগবান নয়। তাহলে আমি চ্যালেঞ্জে জিতে যাচ্ছি। এই তো রামচন্দ্র দু হাত দিয়ে চোখের জলটাকে মুছে নিলেন। আর ভগবান রাম চোখের জল মুছে নিয়ে হাত জোড় করে মা সতীকে বলছেন, মা আপনি আমার প্রণাম নিন, আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? আপনার ভোলেনাথ ভালো আছে তো নাকি? এখন সতী চমকে গেছে। সতী মনে মনে চিন্তা করছে, আমি 2500 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে সীতা সেজে এসেছি, অবিকল দেখতে সীতার মতো আমি। তা আমাকে দেখে বলছে, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তাহলে তো ইনি অন্তর্যামী। এই তখনই মা সতী ঘাবড়ে গেছে। মানে বলছি আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন যে আমি সীতা নই? আপনি কি করে বুঝতে পারলেন? আমি তো পুরোপুরি সীতার মতো সেজে এসেছি। রামচন্দ্র বললেন, মা যিনি আমার সীতা তিনি আমার আগের দিকে দাঁড়ায় না, তিনি আমার পেছনের দিকে দাঁড়ায়। রামের পেছনে সীতা, সীতার পেছনে হচ্ছে লক্ষ্মণ। আগে রাম, তার পেছনে সীতা, আর তার পেছনে লক্ষ্মণ। তাহলে লক্ষ্মণ হচ্ছে গুরু, তাহলে আগে গুরু, সীতা হচ্ছে ভক্তি, গুরুর দেবের পরে হচ্ছে ভক্তি, আর ভক্তির পরে হচ্ছে কে না ভগবান। তাহলে তুমি কেমন সীতা যে তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? এই যে কথা বলেছে অমনি সীতা সতী কি করেছে, তাড়াহুড়ো করে ছুটে বাড়ি আসছে। আর ভোলেনাথ এদিকে কৈলাস পর্বতে চোখ বন্ধ করে বসেছিলেন। যেই সতী এসেছে অমনি বাবা ভোলেনাথ বললেন, সব ঠিক আছে তো? কি সব ঠিক আছে তো? মা সতী বললেন, হ্যাঁ সবই ঠিক আছে, সব ঠিক আছে। বলে ওখানে কি হলো? বলে কি আর হবে, আপনি যাকে দিন রাত্রি প্রণাম করেন তিনি আমাকে প্রণাম করলো। আপনি যাকে প্রণাম করেন তিনি আমাকে প্রণাম করলো। বলে তারপরে কি হলো? না তারপরে আমি এখানে চলে এলাম। এই বলে নিয়ে মা সতী যেই শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, স্বামীর বাম দিকে স্ত্রী বসতে যাবে, অমনি ভোলেনাথ বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি ওই চাঁদের গায়ে চাঁদের, তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও যে 6 মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। বলি 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। ও যে কোনটা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমি একটু মায়েদের কাছে জেনে নেব, মায়েরা যদিও জানেন তবু একটু মায়েদের কাছে জানবো যে মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে।
কটা ছেলে আর কটা মেয়ে মা আঙুলে দেখান হাত দিয়ে। দুটো মেয়ে দুটো ছেলে, ঠিক। আচ্ছা, দুটো মেয়ের নাম কি? লক্ষ্মী আর সরস্বতী। কার মেয়ে? কার মেয়ে? দুর্গা, তাই তো নাকি? বারবার জিজ্ঞাসা করছি কারণটা দেখুন, এক্ষুনি কথাটা কিন্তু উল্টে যাবে। তাহলে মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী, তাই তো? এবার মা দুর্গাকে সৃষ্টি করলেন কে? না তিনজন দেবতা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই তিনজনের শক্তিতে মা দুর্গার সৃষ্টি হলো মহিষাসুরকে বধ করবার জন্য। এবার মহিষাসুরকে বধ করে মা দুর্গা ব্রহ্মার কাছে এলেন, এসে বললেন আপনি আমাকে বিবাহ করুন। ব্রহ্মা বললেন তোমাকে আমি জন্ম দিয়েছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। মা দুর্গা বিষ্ণুর কাছে গেলেন, তিনি বললেন তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। তখন মা দুর্গা ভোলেনাথের কাছে গিয়ে বলছে আপনি আমাকে গ্রহণ না করলে আমি আত্মহত্যা করব। শিব ঠাকুর বললেন একবার নয় 108 বার যদি দেহটাকে পাল্টাতে পারো তখন তুমি আমাকে পাবে। তাহলে এবার ভেবে দেখুন, তাহলে মা দুর্গার বাবা হচ্ছে ব্রহ্মা, মা দুর্গার আরেক বাবা হচ্ছে বিষ্ণু। তাহলে ভগবান বিষ্ণু যদি মা দুর্গার বাবা হন, ভগবান বিষ্ণুর স্ত্রীর নাম কি? বিষ্ণুর স্ত্রীকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তোমার? হ্যাঁ, রাধে রাধে। মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর স্ত্রী। তাহলে ভগবান বিষ্ণুর স্ত্রী হচ্ছে লক্ষ্মী, ভগবান বিষ্ণু হচ্ছে বাবা। তাহলে বাবার স্ত্রী আমার কে হবে? আমার বাবার স্ত্রী আমার কে হবে? মা হবে তো। তাহলে এক্ষুনি ভালো করে বিচার করে দেখুন, মা দুর্গার বাবা যদি বিষ্ণু, তার স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে মা দুর্গার মা হয়ে যাচ্ছে না লক্ষ্মী? ও যে ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা ভেবে করবে কি? তার দুয়ার নয়, ঘর আছে কিন্তু দরজা নেই আর জানালাও নেই, কিন্তু ভেতরে একজন আছে। বলে সে ঢুকলো কি করে? সেটা কি? বলে ডিম। ডিমের মধ্যে দরজাও থাকে না, জানালাও থাকে না, কিন্তু ভেতরে একজন থাকে। হাঁসের ডিমের মধ্যে হাঁস আছে, পাখির ডিমের মধ্যে পাখি আছে। তাহলে ঘর আছে তার দুয়ার নাই, ও লোক আছে তার বাক্য নাই গো, বলো কে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবাতি। আজ কে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবাতি। ও যে ফকির লালন ভেবে বলে, ও গো ছেলে মরে মাকে ছুলে গো, ছেলে মরে যায় যদি মাকে ছুঁয়ে দেয়, সে আবার কে ছেলে বাবা? ছেলে মাকে ছুঁয়ে দিলে ছেলে মরে যাবে? ছেলে মায়ের কোলে থাকে, ছেলে মায়ের কোলে খায়, ছেলে মায়ের কোলে হিসি করে, আর এখানে বলছে ছেলে মাকে ছুঁয়ে দিলে ছেলে মরে যাবে। সেই ছেলেটাকে, ছেলে হচ্ছে নুন। নুন নুন লবণ। লবণ কোথা থেকে সৃষ্টি হয়? বলে সমুদ্রের গর্ভ থেকে, সমুদ্র থেকে। তাহলে সমুদ্র হচ্ছে মা, নুন হচ্ছে ছেলে। ওই এক মুঠো নুন নিয়ে সমুদ্রের জলে ফেলে দেবেন, বলে হরিবোল হয়ে যাবে। রাধে। ও যে ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো, বলি এই কয় কথার তত্ত্ব নইল, তার হবে না ফকিরি।
বাম দিকে বসতে যাবে, অমনি বাবা ভোলেনাথ আসনটাকে চেঞ্জ করে দিলেন। তাহলে স্বামীর বাম দিকে থাকে স্ত্রী, স্বামীর ডান দিকে থাকে মা, স্বামীর ডান দিকে কাকিমা, জেঠিমা, ভাইজি, ভাগ্নি, সব ডান দিকে, একমাত্র বাঁ দিকে থাকবে স্ত্রী। তাহলে বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করলেন কেন? না, শিব ঠাকুর বললেন আমার গুরু হচ্ছে রাম, রামের স্ত্রী হচ্ছে আমার গুরু মা, আর সেই সীতার রূপ তুমি ধারণ করেছো, আজ থেকে তুমি স্ত্রীর মর্যাদা পাবে না, আজ থেকে তুমি মাতৃ মর্যাদা পাবে। তাই আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। আর এদিকে প্রজাপতি দক্ষ রাজা একটা জায়গায় তার মাথা খারাপ হয়ে গেছে, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে নমস্কার করলো না, আমাকে দেখে মাথা নিচু করলো না, আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। এখন তিনি চিন্তা করছে কি করা যায়, কি করব কি করব। আর এমন সময় আসছেন কে? নারায়ণ নারায়ণ নারদ মুনি এসে, ভক্তিমতী মায়েরা নারদ মুনি এসে আজকে প্রজাপতি দক্ষ রাজার কাছে দাঁড়িয়েছে। হ্যাঁ, প্রজাপতি দক্ষ রাজার কাছে তিনি এসে দাঁড়িয়েছে। রাধে রাধে। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, বলিए भागवत महापुराण की, अनंत कोटि भक्त वृंदो की, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि बोल, हरि हरि। राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा, राधा ढूंढ रही किसी ने मेरे श्याम देखा, राधा ढूंढ रही किसी ने मेरे श्याम देखा। गैया चराते हुए ओ राधा तेरा, ओ राधा तेरा, ओ राधा तेरा उलझन, राधा ढूंढ रही किसी ने मेरे श्याम देखा, 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 राधा ढूंढ रही किसी ने मेरे श्याम देखा। দেবর্ষি নারদ প্রজাপতি দক্ষ রাজার কাছে এসে বলছে, কি ব্যাপার, আপনার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে কেন, শুকিয়ে গেছে, একটা চিন্তার মধ্যে আছেন নাকি? প্রজাপতি দক্ষ রাজা বলছে, আর বলবেন না, আর বলবেন না, আমার ওই জামাই আছে না ভাঙর ভোলা, ওই যে শিব, ওই যে মূর্খ অভদ্র ভৃগুমুনির যজ্ঞে আমি গিয়েছিলাম, আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, আমাকে দেখে সবাই প্রণাম করলো, কিন্তু আমার জামাই আমাকে দেখে উঠেও দাঁড়ালো না, আর নমস্কারও করলো না, আর মাথাটা নিচুও করলো না। নারদ মুনি বললেন, একটা কাজ করুন তাহলে, আপনাকে যখন অপমান করেছে আপনিও একটা যজ্ঞ করুন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। আপনিও যজ্ঞ করবেন, যজ্ঞে সবাইকে ডাকবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। এখন দক্ষ রাজা ভাবছে, তাহলে নারদ মুনি আমার দলের লোক, আমার দলের হয়ে কথা বলছে, আর নারদ মুনি বলছে, আজকে আমি মিথ্যেও বলবো না, আর আজকে আমি সত্যিও বলবো না,
আমি না সত্যি বলবো না মিথ্যে বলবো। বলে ব্যাপারটা কীরকম? সত্যিও নয় আর মিথ্যেও নয়, সেটা কীরকম? বলে দুই ভাই মা, রামু আর শামু, দুই ভাই মেলা দেখতে গেছে। এখন সারা বিকেল মেলা ঘুরছে, বিভিন্ন রকমের দোকানদানি দেখছে, সব জায়গা ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়েছে দুজনে। তার শামু হচ্ছে ছোট ভাই, দাদাকে বলছে রামুকে, ও দাদা দেখো না পকেটে কোনো টাকা আছে নাকি? দাদা বললেন ভাই আমার পকেট একবারে খালি, 1 টাকাও নেই। তা তোর কাছে নেই? শামু বললেন দাদা আমার কাছেও 1 টাকাও নেই। তাহলে কি করব, খিদে পেয়েছে। ভাই বলল তাহলে চলো দাদা ঘরে গিয়ে মুড়ি খাবো। দাদা বলছে মুড়ি খাবো না, ওই দেখ দোকানে গরম জিলিপি ভাজা হচ্ছে, ওই জিলিপি খাবো চল। ভাই বলল দাদা পকেটে টাকা নেই আর জিলিপি খেলে মার খেতে হবে না? দাদা বলছে চল না বিনে পয়সায় খাবো। ভাই বলল দাদা আমার মার খাওয়ার ইচ্ছে নেই, তুমি যাও। এখন ভাই দূরে দাঁড়িয়ে আছে আর দাদা গেছে বিনা পয়সায় দোকানে জিলিপি খেতে। দোকানদারকে বলছে দাদা জিলিপি কত? বলে 25 টাকায় 250। তা দেন তো দাদা, একটু দাঁড়াদাঁড়ি দেবেন, খুব খিদে পেয়েছে। এখন ঠোঙার মধ্যে গরম 250 জিলিপি দিয়েছে, দাদার হাতে দিয়েছে। এখন রামু খাচ্ছে আর মাঝে মাঝে ভাইকে দেখাচ্ছে যে দেখ বিনে পয়সায় খাচ্ছি, দেখ বিনে পয়সায় খাচ্ছি। এখন ভাই মনে মনে চিন্তা করছে খিদে তো আমারও পাচ্ছে, তাহলে দাদা যদি বিনে পয়সায় খায় দাদার যা হবে আমারও তাই হবে। এখন 10 মিনিট পরে শামু চলে এসেছে, এসে দোকানদারকে বলছে দাদা জিলিপি কত? 225 টাকা। দাদা আমাকে দেন তো, তাড়াতাড়ি দেন তো। এখন তাকেও একটা ঠোঙাতে দিয়েছে। এবার রামুর খাওয়া আগে হয়ে গেছে, আর রামু হাত ধুয়ে ভাবছে তাড়াতাড়ি দোকান থেকে বেরিয়ে চলে যাব। আর যেই দোকান থেকে বেরোতে যাবে উনি দোকানদার দেখে চিৎকার করে ডাকছে, এই যে বলি জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে যাচ্ছেন, পয়সাটা দেবে কে? আর রামু বললেন হ্যাঁ তাই তো, খুব মারাত্মক ভুল করছিলাম, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। 25 টাকা কেটে 5 টাকা ফেরত দেন। দোকানদার বললেন আপনি আমাকে পয়সা দিয়েছেন? বলে ই মা, আরে আমি আপনাকে 3টে 10 টাকার নোট দিলাম, আপনি 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে দেখুন আপনি মিথ্যে কথা বলবেন না, আমার মেজাজ গরম করে দেবেন না। এই দুজনের মধ্যে তর্ক হচ্ছে, এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে। সে হাতটা ধুয়ে ভাবছে এবার আমি কি বলবো। এখন শামু রাধে রাধে হাতটা ধুয়ে রুমাল বার করে মুছছে হাতের মধ্যে, আর এদিকে দোকানদার শামুকে দেখছে, ও দাদা এদিকে আসুন, দাদা এদিকে আসুন, দাদা দাদা গো আপনি তো পরে এসেছেন, তা আপনি দেখেছেন যে এ আমাকে পয়সা দিয়েছে? এই লোকটা আমাকে পয়সা দিয়েছে যে বলছে 30 টাকা দিয়েছি। শামু বললেন আপনার সমস্যার সমাধান আমি পরে করব, আগে আমার 5 টাকাটা মনে আছে তো? নাকি আমার 5 টাকা মনে আছে তো? না আমাকেও সেই একই কেসে ঢুকিয়ে দেবেন, আমাকে ওর মতো বলবেন যে আমিও দিইনি। দোকানদার মাথা চুলকাচ্ছে আর ভাবছে যদি আমি বলি এও দেয়নি এও দেয়নি তাহলে পাবলিক আমাকে বিশ্বাস করবে না। তাড়াতাড়ি বলছে হ্যাঁ আপনারটা মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, এই নিন 5 টাকা ফেরত দিন। 5 টাকাটা পকেটে রেখেছে। এবার দোকানদার বলছে বলুন তো দাদা এই লোকটা এ কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু বলছে মা কালীর দিব্যি করে বলছি যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন। যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেননি, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছেন। তাহলে এটা মিথ্যেও নয় আবার এটা সত্যিও নয়। তাই প্রজাপতি দক্ষ রাজাকে দেবর্ষি নারদ বলছেন যখন আপনাকে শিব ঠাকুর অপমান করেছে আপনিও এক কাজ করুন, সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। তো দক্ষ রাজা ভাবলেন খুব ভালো আইডিয়া দিয়েছে, ভালো কথা, তাহলে আমি একটা যজ্ঞ করব, যজ্ঞের নাম হচ্ছে বাজপেয়ী যজ্ঞ। সবাইকে নেমন্তন্ন করতে গেলে সবার নামে চিঠি লিখতে হবে। এখন সবার নামে চিঠি লিখেছে আর চিঠিগুলো নারদ মুনির হাতে দিয়েছে যে আপনি সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবেন। নারদ মুনি চিঠি নিয়ে যাচ্ছে, যেথা প্রজাপতি
নারদ মুনি একে একে সবার ঘরে চিঠি পৌঁছে দিলেন, সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে দিলেন। সমস্ত দেবতা, যোগী, ঋষি, মুনি, গন্ধর্ব সবাইকে চিঠি দিলেন। শুধু চিঠিটা বাদ পড়ে গেল কার বাড়ি? শিব ঠাকুরের বাড়ি। শিব ঠাকুরকে নেমন্তন্ন করলেন না। এখন যথারীতি বাবা ভোলেনাথের তাতে কিছু যায় আসে না, তিনি মান অপমান সবকে জয় করে বসে আছে। এখন তিনি আনন্দে কৈলাস পর্বতে ভগবানের ধ্যান করছেন। আর এদিকে দক্ষ প্রজাপতির বাড়িতে যজ্ঞ, দেবতারা সবাই সকাল সকাল স্নান সেরে সবাই সুন্দর করে সেজে নিজ নিজ পত্নীকে সঙ্গে নিয়ে আর সব বিমানে চেপে যাচ্ছে। এখন কৈলাস পর্বতের ওপর দিয়ে যাচ্ছে, ওপর দিয়ে যাচ্ছে। এমন সময় এক দেবী দেখতে পেলেন যে মা সতী সকালবেলায় বাগানে ফুল তুলছে, বাগানে ফুল তুলছে। সতী বাগানে ফুল তুলছে, মালা গেঁথে শিব ঠাকুরের গলায় পরাবে। চম্পা পারুল জুথি টগর চমেলা আর সইতে নারী এই ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চমেলা আর সইতে নারী এই ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চমেলা আর সইতে নারী এই ফুল ঝামেলা। সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী, সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী। যার লাগি এই ফুল সেই হান হেলা ফেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চমেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চমেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। এদিকে মা সতী বাগানে ফুল তুলছে, এদিকে একজন দেবী আর দেবতা দক্ষ রাজার বাড়ি যাচ্ছে। হঠাৎ সেই দেবী বলে উঠল, কিরে এই সতী, আরে আয়, এখনো বাগানে ফুল তুলছিস? তুই তোর বাবার বাড়ি যাসনি? এখনো চুল আঁচড়াসনি? এখনো কাপড় পরিসনি? কি করছিস তুই? মা সতী চমকে গেলেন, কেন, আমার বাবার বাড়িতে কি হচ্ছে? দেবী বললেন, আরে তোর বাবার বাড়িতে বিরাট বড় যজ্ঞ হচ্ছে, সবাইকে নেমন্তন্ন করেছে, কেন তুই জানিস না? মা সতী বললেন, আমার স্বামী জানে, আমাকে বলতে ভুলে গেছে। তোমরা যাও, আমি একটুক্ষণ পরেই যাচ্ছি। এই বলে সতী তাড়াতাড়ি ফুল এনে ভোলেনাথের চরণে দিয়েছে। এইবার ভোলেনাথকে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামী, একটা কথা বলবো। কি কথা? বলছি আমার বাবার বাড়িতে নাকি বিরাট বড় যজ্ঞ হচ্ছে, আপনি জানেন? সতী বললেন, হ্যাঁ হরি হরি। ভোলেনাথ বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি আগে বলেননি কেন? আপনি যদি কালকেও আমাকে বলতেন, আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখতাম। এখন আমি ব্যাগ গোছাবো, সোজা যাব বাপের বাড়ি, দেরি হয়ে যাবে না? ভোলেনাথ বললেন, দেখো সতী, তোমার বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে, যজ্ঞের সবাইকে নেমন্তন্ন করেছে, কিন্তু তোমার বাবা তোমাকে আর আমাকে এই দুজনকে বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন, অসম্ভব, আমার বাবা আমাদের বাদ দিয়ে দেবে কেন? কেন বাদ দেবে? বললেন, তোমার বাবা একদিন ভৃগু মুনির যজ্ঞে গিয়েছিলেন, সেখানে সবাই তোমার বাবাকে দেখে উঠে দাঁড়িয়েছে, নমস্কার করেছে, কিন্তু আমি চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যানে ছিলাম, ভগবানের ধ্যান করছিলাম, তাই তোমার বাবাকে উঠে দাঁড়িয়ে নমস্কার করতে পারিনি বলে তোমার বাবা ভেবে নিয়েছে যে আমি ওনার শত্রু।
ভেবে নিয়েছে আমি ওনার শত্রু। আমি কিন্তু কোনো শত্রুতা করিনি, আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিলাম। তোমার বাবা ভেবে নিল যে আমি ওনার বড় শত্রু, তাই আমাকেও বাদ দিয়ে দিয়েছে আর তোমাকেও বাদ দিয়ে দিয়েছে। সতী বলে উঠলেন, অসম্ভব, আমার বাবা কখনো আমাকে বাদ দিতে পারে না। আচ্ছা আচ্ছা স্বামী, একটা কথা বলবো, যদি আমার বাবা ভুলে যায়, যদি নেমন্তন্ন করতে আপনাকে ভুলে যায়, তাহলে কি যাওয়া যাবে না? বাবা ভোলেনাথ বললেন, তোমার বাবা যদি আমাকে ভুলে যেত, আমাকে নেমন্তন্ন করতে যদি তোমার বাবা ভুলে যেত, আমি 100 বার তোমার বাবার বাড়ির দরজায় যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন, ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমি চললাম। ভোলেনাথ বললেন, দেখো সতী, তুমি ওখানে যেও না, সহ্য করতে পারবে না, ওখানে গেলে সহ্য করতে পারবে না, তাই আমি বলছি তুমি যেও না। মা সতী বললেন, আমি সব পারবো, আমি চললাম। শিব ঠাকুরকে প্রণাম করে যেই কাপড়টা পরেছিল ওই কাপড়টা পরেই মা সতী বাপের বাড়ি যাচ্ছে। আর রাস্তায় যেতে যেতে ভাবছে, আমার বাবা খুব খুশি হবে, আমার বাবা আমাকে জড়িয়ে ধরবে, আমার বাবা আমার মাথায় হাত বুলিয়ে দেবে, আমার বাবা আমাকে আশীর্বাদ করবে, আমার বাবা আমাকে দেখে আনন্দিত হবে। এই বিনা নেমন্তন্নে মা সতী বাপের বাড়ি যাচ্ছে, মনের আনন্দে যাচ্ছে। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। শৃঙ্গির উপর ভিঙ্গি হয়ে, শৃঙ্গির উপর ভিঙ্গি হয়ে, কেন বাপের বাড়ি চলে গেল গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, আর ভাতের ওপর নুন জোটে না, অবস্থা তোর আছে জানা। ভাতের ওপর নুন জোটে না, বলে তবে কেন নবাবিয়া, তবে কেন নবাবিয়া না, তবে কেন নবাবিয়া না। ওমা পরে বেনারসি ছেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। এখন ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে বলছে, তোরা মায়ের পেছনে পেছনে যা, মাকে লক্ষ্য রাখবি যা। নন্দী ভিঙ্গি মায়ের পেছনে যাচ্ছে, আর মা আসছে ছুটতে ছুটতে, ওই ঘরের কাপড়টা পরে আসছে, চুল আঁচড়ানো নেই, গয়না গাটি নেই, একটা সামান্য কাপড় পরে মা সতী বাপের বাড়ির দরজায় এসেছে। দক্ষ রাজার 60খানা মেয়ে বাবা, 60খানা মেয়ে, গুনে দেখুন মা, অদিতি, দিতি, অভিশা, তার্ষা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলি, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। এখন 60টা মেয়ের মধ্যে 59টা মেয়েকে নেমন্তন্ন করেছে, তারা দামি কাপড় পরেছে, দামি গয়না পরেছে, আর মা সতী ওই ছেঁড়া কাপড়টা পরে তার মায়ের কাছে এসে গলাটা জড়িয়ে ধরে, মা আর মেয়ের মধ্যে অনেক কথা হলো। এমন সময় সতী তার মাকে জিজ্ঞাসা করছে,
মা বাবা কোথায়? না তোর বাবা যা প্যান্ডেলে বসে আছে, যজ্ঞ শুরু হয়ে যাবে, যা মা যা, তাড়াতাড়ি তোর বাবার সঙ্গে দেখা করবি যা। আর অমনি সতী ছুটে আসছে, বাবার সঙ্গে দেখা করবে, বাবাকে জড়িয়ে ধরবে, বাবা আনন্দে আশীর্বাদ করবে। এরকম ভাবতে ভাবতে প্যান্ডেলের ভেতরে একটা পা আর প্যান্ডেলের বাইরে একটা পা, যেই এসেছে মা সতী অমনি প্রজাপতি দক্ষ রাজা আঙুলটা তুলে বলে উঠলো, ওই দেখো চলে এসেছে, ওই দেখো চলে এসেছে, বিনা নিমন্ত্রণে চলে এসেছে। এখানে ভালো মন্দ খাবে, এখানে দান দক্ষিণা নেবে, এখানে গয়নাগাটি নিয়ে যাবে, এখানে তার স্বামীর জন্য খাবার নিয়ে যাবে, তাই বিনা নিমন্ত্রণে চলে এসেছে। এই কথা যেই মা সতী শুনছে, সতীর মাথায় যেন বজ্রাঘাত হচ্ছে। মা সতী ভেবেছিলেন বাবা খুব খুশি হবে, বাবা তাকে জড়িয়ে ধরবে, বাবা তার মাথায় হাত বুলিয়ে দেবে। মা সতী কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবা গো, বাবা আমি তোমার বাড়িতে খাওয়ার জন্য আসিনি, বাবা তোমার বাড়িতে খাওয়ার জন্য আসিনি, বাবা আমি এসেছি তোমার কাছে জানতে, তোমার কাছে জানতে এসেছি, যেখানে সবাইকে তুমি নেমন্তন্ন করেছো সেখানে আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা? প্রজাপতি দক্ষ রাজা বলে উঠলো, তোর স্বামীর যোগ্যতা আছে, এরকম ভদ্র সমাজে দাঁড়ানোর যোগ্যতা আছে, তোর স্বামী ভালো কথা বলতে পারে, তোর স্বামী ভালো পোশাক পরে, তোর স্বামী শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তোর স্বামী একটা অভদ্র, তোর স্বামী হচ্ছে মূর্খ, তোর স্বামী হচ্ছে বাঁদরের মতো চোখ। আর যেই এ কথা বলেছেন সতী বলে উঠলো, বাবা তুমি আমার স্বামীকে চেনো না বাবা, তুমি আমার স্বামীকেই চেনো না। আমার স্বামী হচ্ছে শিব, আর শিব মানে মঙ্গল, শিব মানে মঙ্গল। এখানে কমিটির যে দাদা ভাইরা যারা কীর্তন করাচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করুন তো, এত কষ্ট করে এত দায়িত্ব মাথায় নিয়ে কীর্তন কেন করাচ্ছেন? তারা বলবে গোটা গ্রামের কল্যাণের জন্য, গোটা গ্রামবাসীর কল্যাণের জন্য তারা এতটা দায়িত্ব নিয়ে এতটা পরিশ্রম করে কীর্তন করাচ্ছেন। পেছনে আছে কি না মঙ্গল চিন্তা ভাবনা, তাহলে এটা শিব যুক্ত যজ্ঞ। আর যেখানে কোনো মঙ্গল চিন্তা ভাবনা থাকে না, পাড়ার লোককে দেখানো, শুধু অহংকার শুধু বৈভব দেখানোর জন্য, বলে সেটা হচ্ছে শিবহীন যজ্ঞ। তাহলে তুমি আমার স্বামীকেই চেনো না, আমার স্বামী হচ্ছে শিব, আর তুমি আমার স্বামীকে এত বড় কথা বলছো, চলে যা তোর স্বামীর ঘরে চলে যা, তোকে তো আমি ডাকিনি, তোর স্বামীকে তো আমি নেমন্তন্ন করিনি, দূর হয়ে যা, চলে যা। সতী বললেন, বাবা সেই মুখ যে আমার নেই বাবা, আমি আমার স্বামীকে অনেক কথা শুনিয়েছি, স্বামী আমাকে বারবার বলেছে, সতী তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না, কিন্তু আমি স্বামীর কোনো কথা না শুনে তোমার কাছে এসেছিলাম বাবা, অনেক আশা নিয়ে এসেছিলাম, কিন্তু বাবা আজ না পারবো স্বামীর ঘরে যেতে, আর না পারবো তোমার ঘরে থাকতে, কারণ তুমি আমার স্বামীর নিন্দা করেছো, তাই আমি না পারবো তোমার ঘরে থাকতে, আর স্বামীর কথার অবাধ্য হয়ে এসেছি, তাই না পারবো স্বামীর ঘরে যেতে। তাহলে একটাই রাস্তা আমার জন্য খোলা আছে। কি করলেন মা সতী? না শিব শিব বলতে বলতে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। আজ শিব নিন্দা শুনে সতী
শিব 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 বলতে বলতে মা সতী আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছেন। আর যেই আগুনে ঝাঁপ দিয়েছে সতী দেহত্যাগ করেছেন। যারা যজ্ঞের অনুষ্ঠানে এসেছিল কেউ চমকে গেল, কেউ থমকে গেল, কেউ মাথায় হাত দিল, কেউ বুকে হাত দিল, কেউ হাহাকার করে উঠল। আর সতীর মরা দেহটা পড়ে আছে। নন্দী ভিঙ্গি গিয়ে মায়ের পায়ে আছাড় খেয়ে পড়লেন, মা এ তুমি কি করলে? মা এ তুমি কি করলে? একবারের জন্য আমাদের কথা তুমি ভেবে দেখলে না। মা মাগো মা আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা মাগো মা আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। কাজের দিনে কিংবা ছুটি দিনে এলে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে। কোনো দুঃখ পেলে মন ভাঙলে পাই যেন মা তোমার সান্ত্বনা। মা মাগো মা আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। এ কি করলে মা? এ কি করলে? আমাদের ছেড়ে চিরকালের মতো তুমি আমাদের ছেড়ে চলে গেলে মা। একবারের জন্য আমাদের কথা ভাবলে না। একবারের জন্য ভাবলে না যে আমরা বাবার কাছে গিয়ে কি করে মুখ দেখাবো। একবারের জন্য তুমি চিন্তা করলে না যে আমরা কেমন করে বাঁচবো, কেমন করে থাকবো। চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলে মা। নন্দী ভিঙ্গি ছুটতে ছুটতে যাচ্ছে, কখনো পড়ে যাচ্ছে, কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার ছুটছে, আবার বাবা ভোলেনাথের কাছে যাচ্ছে। আর এদিকে ভোলেনাথ প্রসন্ন বদনে আনন্দ চিত্তে ত্রিশূলটা মাটিতে গেঁথে কৈলাস পর্বতের ওপরে বসে ভগবানের নাম জপ করছেন। কৈলাস পর্বতে অগয়তি আনন্দেতে আজি কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। ভোলার মুখে রাম জপে অবিরাম, আর করে জপে জপমান। ভোলার মুখে জপে অবিরাম, করে জপে জপমান। মুখে রাম জপে অবিরাম, করে জপে জপমান। ওগো হরি 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 বলে, হরি 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 বলে। ও যে নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে। নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে। ও যে নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে। নারদ চলে হেলে দুলে, হরে কৃষ্ণ হরি বলে। নারদ চলে হেলে দুলে, হরে কৃষ্ণ হরি বলে। নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে। বাবা ভোলেনাথ কৈলাস পর্বতের উপরে বসে ভগবানের নাম জপ করছেন। আর নন্দী ভিঙ্গি ছুটে এসে বাবার পায়ে আছাড় খেয়ে পড়েছে। বাবা অমনি বললেন, কি রে
তোরা একা এলি যে? নন্দী, তোদের মা কোথায়? নন্দী হাত জোড় করে বলছেন, বাবা, মা আর কোনোদিন আসবে না বাবা, মা আর কোনোদিন আসবে না। কেন, কি হয়েছে? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। যেই বলেছে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, অমনি বাবা ভোলেনাথ সোজা উঠে দাঁড়ালেন, আর বাঁ হাতটা দিয়ে মাথা থেকে একটা জটা ছিঁড়ে নিলেন, আর ওই জটাটা মাটিতে ফেলে দিয়ে যেই ফেলে দিয়েছে, অমনি এক অসুর সৃষ্টি হয়েছে। আর সেই অসুর হাত জোড় করে বাবাকে প্রণাম করছে, বলছে, বাবা আমার নাম কি? না, তোর নাম হচ্ছে বীরভদ্র। বাবা, আমার কাজটা কি? তুমি আমাকে সৃষ্টি করলে কেন? বলে, প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছে, ওই যজ্ঞ ভূমিটাকে নষ্ট করে দে, যা, যজ্ঞটাকে পণ্ড করে দে, নষ্ট করে দে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সঙ্গে সঙ্গে বীরভদ্র সঙ্গে নিয়েছে কাদেরকে? ভূত প্রেত, ডাকিনী শাকিনী, ব্রহ্মদৈত্যী, স্কন্দ কাটা, সবাইকে নিয়ে যাচ্ছে আজকে দক্ষ রাজার যজ্ঞটাকে নষ্ট করবে। তাই আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ, চলে ভেঙে দিলেন। ভূত প্রেত সবাই প্যান্ডেল ভেঙে দিলেন, কোথাও জল ঢেলে দিলেন, কোথাও মাটি ঢেলে দিলেন, কোথাও ছাই ভস্য ঢেলে দিচ্ছে। আর অমনি বীরভদ্র কি করছে, যে আগুনটা জ্বলছিল আগুনের মধ্যে প্রস্রাব করে নিভিয়ে দিয়েছে। আর যেই আগুনটা নিভে গেছে, অমনি প্রজাপতি দক্ষ রাজা বড় বড় চোখ করে কাঁপতে কাঁপতে বলছে, তোদের মালিক যেমন অভদ্র, তোরাও সেই রকম অভদ্র। তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। আর যেই মালিকের নিন্দা করেছে শিব নিন্দা, অমনি বীরভদ্রের হাতে ত্রিশূলটা ছিল, ওই ত্রিশূলটা ছুঁড়ে দিল। আর যেই ত্রিশূলটা ছুঁড়ে দিল, দক্ষ রাজার মুন্ডটা কাটা হয়ে গেল। মুন্ড কাটা হয়ে গেল। মুন্ডটা কোথায় পড়লো কেউ দেখতে পাচ্ছে না, ধড়টা পড়লো সবার সামনে। ছটফট ছটফট করছে, কেউ কোনো কথা বলতে পারছে না, ভয়ে সব চুপ। কেউ লুকিয়ে আছে টেবিলের তলায়, কেউ দরজার কোণে, সব লুকিয়ে আছে, সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। এমন সময়ে দক্ষ রাজা এসে চিৎকার করে হরি বল। দক্ষ রাজার মুন্ড কেটে দিয়েছে, মুন্ড কোনখানে চলে গেছে, ধড় পড়ে আছে, কেউ কোনো কথা বলছে না। দক্ষ রাজার স্ত্রী মা প্রসূতি দেবী, প্রসূতি দেবী দেখলেন আমার স্বামী অপরাধ করেছে, বৈষ্ণব নিন্দা করেছে। শিব হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, আর সেই বৈষ্ণবের নিন্দা করেছে। তাহলে আমার স্বামী সেই মহাপাপে আজকে তার মুন্ড কাটা হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে কেউ আমার স্বামীকে বাঁচাতে পারবে না, একমাত্র ভোলেনাথই পারবে। তাই ছুটে যাচ্ছেন শাশুড়ি মাতা ভোলেনাথের কাছে। রাধে রাধে। ভোলেনাথের কাছে যাচ্ছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের। আর ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে সেই ভোলে বাবার চরণে আছাড় খেয়ে পড়েছে। চিৎকার করে বলে উঠলেন, হে ভোলেনাথ, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও, আমার স্বামীকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, আমি জানি আমার স্বামী অপরাধ করেছে, কিন্তু তুমি তো ভোলেনাথ, তুমি তো আশুতোষ, অল্পেই সন্তুষ্ট হয়ে যাও। অন্যান্য দেবতাদের পুজোতে কত লক্ষ টাকা খরচা হয়, কিন্তু শিব ঠাকুরের পুজোতে তাহলে মাথায় জল ঢেলে দিন, তিনি তাতেই খুশি। শিব ঠাকুরের মতো অন্য কোনো দেবতা এত তাড়াতাড়ি
তাড়াতাড়ি সন্তুষ্ট হন না, তাই তার নামই হচ্ছে আশুতোষ। আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট। মাত্র 21 দিন নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে একজন অসুর শিব ঠাকুরের কৃপা পেয়েছে। শিব ঠাকুর এসে দাঁড়িয়েছে, বাবা ভোলেনাথ এসে দাঁড়িয়েছে, আর এসেই বলছে ওই অসুরকে বলছে, তার নাম বৃকাসুর। বৃকাসুরকে বলছে, বল তুই কি চাস? বৃকাসুর বললেন, বাবা আমাকে অমর